অশ্রুসিক্ত চোখ নিয়ে আছে আপনাদের সামনে হাজির হলাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, আমার হৃদয় খনন হচ্ছে, আমি কাউকে দেখাতে পারছি না। আমার ভিতরটা জানে মানুষ হিসেবে আমার কতটা কষ্ট হচ্ছে। আমি যাই হই না কেন, আমি একটা মানুষ। আমার কোনো বোনের গায়ে আঘাত লাগলে আমার কষ্ট লাগবে, আমার কোনো ভাই কষ্ট হলে আমার সেই কষ্টটা আমার বুকে লাগবে। এটাই আমাদের মানুষত্বের পরিচয়। আজ ঘুমের ভিতরে যদি আমার ফ্যামিলির একজন শুনতাম নেই, আমার কষ্টটা কেমন হতো। আজ দেখেন গাজায় কি হচ্ছে, ফিলিস্তিন আজকে ধ্বংসের পথে, কিন্তু আজ আমাদের মুসলিম বিশ্ব চুপ। খুব খারাপ লাগে। ইতিহাসের পাতায় বড় করে লেখা থাকবে, স্বর্ণ কালি দিয়ে লেখা থাকবে, ফিলিস্তিন ছিল অন্যতম পারমাণবিক শান্তিধর। তবুও গাজা রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি গাজার আকাশে। মিশরের বুক চিরে নীল নদী বয়ে চলেছিল শতাব্দীর পরে শতাব্দী, যার প্রাণ জুড়িয়েছে আফ্রিকার মরুভূমিকে। তারপরও তারাও তাদের পাশে এসে দাঁড়ায়নি। সৌদি আরবের খনি, তবুও ফিলিস্তিনের ভাইরা অ্যাম্বুলেন্সে পেট্রোলের অভাবে রাস্তায় বন্ধ হয়েছিল। হায়রে মুসলিম বিশ্ব, আরো কত কিছু দেখতে হবে। সর্বশেষ প্রত্যাশা ছিল তুরস্কের কাছে, সেই তুরস্কেও তাদের দিকে একবার ফিরে তাকায়নি। আহ, কি আহাজারি! কেউ দেখার ছিল না যে ফিলিস্তিনের আহাজারি গুলো। উম্মা হিসেবে দাবি ছিল যে তুরস্ক তাদের পাশে দাঁড়াবে, তারা একটা আশাবাদী ছিল, কিন্তু সেই তুরস্ক তাদের পাশে দাঁড়ায়নি। গোটা বিশ্বে মুসলিমদের ছিল প্রায় 50 লক্ষ সৈনিক। ট্যাঙ্কার থেকে শুরু করে যুদ্ধ বিমান ইত্যাদি ইত্যাদি কোনো দিক থেকে কম ছিল না, কিন্তু ফিলিস্তিনের আকাশে, গাজার আকাশে একটি যুদ্ধ বোমা তাদের পক্ষে দেখা যায়নি। সবকিছু থাকবে ইতিহাসে। রোহিঙ্গা সহ বিভিন্ন মুসলিমদের উপরে হামলা, জুলুমের অন্ধকার কালো রাত, তারা চুপ ছিল, তারাই নীরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা। হে আল্লাহ, তুমি তোমার কুদরতি হাতে তোমার মুসলিম বিশ্বকে রক্ষা করো, তোমার মুসলিম ভাই বোনদেরকে তুমি রক্ষা করো। আমার আর কিছু বলার নেই।